গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির ইমামবাড়া এলাকায় ডাক্তার শিবাশিস ব্যানার্জির পিতা আজ সকালে পরলোক গমন করেন। কিন্তু দূর দূরান্ত থেকে আসা আগে নাম লেখানোর রোগীদের চিকিৎসার পর শিবাশিস বাবু বাবার মৃতদেহ সৎকার করেন। বর্তমান চিকিৎসার ব্যবস্থায় চিকিৎসকদের দায়িত্ব নিয়ে নানা প্রশ্ন ওঠে রোগীদের মধ্যে থেকে, তাদের পরিজনের মধ্য থেকে। এর মধ্যেও ব্যতিক্রমী ডাক্তারও রয়েছেন। তেমনি একজন ব্যতিক্রমী ডাক্তার চুঁচুড়া ইমামবাজার অঞ্চলের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার শিবাশিস ব্যানার্জি। তিনি রাত জেগে রোগী দেখেন। দূর দূরান্ত থেকে রোগী আসে এবং তারা বেশিরভাগ সুস্থ হয়। তাই তার নাম শুধু চুঁচুড়ায় নয়, জেলা ছাড়িয়ে অন্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। এ গেল তার চিকিৎসার কথা। কিন্তু আজ যে ঘটনা সকলে প্রত্যক্ষ করলো তা মহানায়ক উত্তম কুমারের অগ্নিস্বর সিনেমাটির কথা মনে করিয়ে দেয়। আজ বেলা প্রায় 10টা নাগাদ তার 80 বছরের বয়সী বাবা তাপস ব্যানার্জি দীর্ঘদিন রোগভোগের পর পরলোক গমন করেন। কিন্তু তার জন্য ডাক্তারবাবুর চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি। কারণ দূর দূরান্ত থেকে রোগীরা এই বৃষ্টি মাথায় নিয়ে এসে ফিরে গেলে তাদের ভোগান্তি হবে। তাই বাবার দেহ বাড়িতে রেখে আগে তার চেম্বারে আসা রোগীদের চিকিৎসা করে তারপর তার বাবার দেহ দাহ করতে যান। এটি শুনতে গল্পের মতো লাগলেও একদম সত্যি। ডাক্তারবাবুর এমন দায়িত্ব দেখে সকলে ধন্য ধন্য করছেন। তার এই দায়িত্বে প্রশংসা করে হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর সদস্য শ্রী ইন্দ্রজিৎ দত্ত। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর সদস্য ইন্দ্রজিৎ দত্ত কি জানাচ্ছেন শুনবো। আমরা চুঁচুড়াবাসী হিসেবে গর্বিত, এরকম একজন ডাক্তারবাবুকে আমরা চুঁচুড়াবাসী পেয়েছি। চুঁচুড়া কেন, চুঁচুড়ার বাইরে জেলার বাইরেরও বহু মানুষ ডাক্তারবাবুর দ্বারা উপকৃত, যিনি সকাল থেকে রাত অবধি ভোর 3টে, 3:30 অবধিও শুধু রুগী দেখার জন্য বসে থাকেন। চাহিদা ডাক্তারবাবুর কিছু নেই, যে যেমনভাবে পারে দেয়। আমি বিশেষভাবে ডাক্তারবাবুকে দীর্ঘদিন ধরে জানি। আমি আরোগ্যতে ডাক্তারবাবু একটা ক্যাম্প করেন দীর্ঘদিন ধরে, সেটা বিনা পয়সায় পেশেন্ট দেখতেন। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। আগামী 21শে জুলাই কলকাতা শহীদ স্মরণে প্রস্তুতি উপলক্ষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে হুগলি চুঁচুড়া ঘড়ির মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হলো। আজ ঐতিহাসিক 21শে জুলাই সমর্থনে চুঁচুড়ার বিশাল পদযাত্রা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস আহ্বানে খাদিনা মোড় থেকে চুঁচুড়ার ঐতিহাসিক ঘড়ির মোড় পর্যন্ত অনুষ্ঠিত হলো পদযাত্রা। উপস্থিত ছিলেন মাননীয় সংসদ ও বিধায়কগণ, সাংগঠনিক জেলা সভাপতি, INTTUC সভাপতি সহ জেলা নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। প্রধান বক্তা ছিলেন সাংসদ সায়নী ঘোষ ও অন্যান্যরা। আমরা অন্যভাবে দেখছি 26শে চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে প্রথম 21শে জুলাই। এবং আমরা জানি যে বাংলার মামাটির মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি। এবং অবশ্যই 26শে খেলা হবে। যতই নারো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই যারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন। এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা, এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, অ্যাট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ভদ্রেশ্বরে মণ্ডল সভাপতির নাম ঘোষণা হলো আজ। আসন্ন 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর সাংগঠনিক জেলা 3 নম্বর মণ্ডল অর্থাৎ ভদ্রেশ্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টি বিজেপি সাংগঠনিক কার্যকলাপ নতুন গতি পাচ্ছে। এদিন মণ্ডল সভাপতি অঞ্জন রাউত মহাশয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক, যেখানে ভদ্রেশ্বর মণ্ডলের অন্তর্গত 22টি ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ নির্বাচন করা হয়। এই সভাটি শুধুমাত্র একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং 2026 সালে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা ও বিজেপি প্রাক্তন সভানেত্রী বন্দনা গাঙ্গুলি,
উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর মণ্ডল কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও ওয়ার্ডের স্তরের কর্মীবৃন্দ। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। শক্তি কেন্দ্র কোনগুলো হয়েছে আমাদের 22টা ওয়ার্ডে ভদ্রেশ্বর মণ্ডলে, সেগুলো আজকে ঘোষণা করা হয়েছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট অঞ্জন রাউতের নেতৃত্বে। আজকে আমাদের যে নতুন যারা শক্তি কেন্দ্র হয়েছে তারা যেন আগামী দিনে লড়াই করতে পারে সেই শক্তি তাদের দেওয়া হলো আজকে। আগামী দিনে আমাদের যে কঠিন লড়াই আমাদের রাজ্য প্রেসিডেন্ট বলে দিয়েছে যে তৃণমূল পগার পায়, আমরা সেইভাবেই এগোচ্ছি। মোট 22টা ওয়ার্ড 22টা ওয়ার্ডের শক্তি কেন্দ্র আজকে ঘোষণা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অঞ্জন রাউত মণ্ডল প্রেসিডেন্টের সাথে কত বিপুল লোক আসে আজকে। তোমার নাম? আমার নাম সুরজিৎ। 1 নম্বরে সত্য বিশ্বাস, 2 নম্বরে মিলন ঘোষ, 3 নম্বরে সমীর হাওলাদার, তারপর 7 আছে আচ্ছা 4 নম্বরে বাপি দাস, 5 নম্বরে লালা শর্মা, 6 নম্বরে রবীন্দ্র শর্মা, 7 নম্বরে রাজু সিং। কেন এটা 7টা বুথ ভাঙা হয়েছে, এটা যে বলা হয়েছে রাজু থেকে 4টির বেশি বুথ হলে এটাকে ভেঙে দিতে হবে। তা 2টো শক্তি কেন্দ্র হয়েছে, একটা রাজু সিং আছে, একটাতে গণেশ সিং আছে। 8 নম্বরে আছে কিষণ প্রসাদ, 9 নম্বরে কেদার রায়, 10 নম্বরে প্রকাশ চৌধুরী, 11 নম্বরে জয়ন্ত সাধুকার, 12 নম্বরে মায়াবতী ওয়ার্ড, 13 নম্বরে দিলীপ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা সমস্ত শক্তি কেন্দ্রের প্রমুখকে নিয়ে 22টা ওয়ার্ডের আর বুথ প্রেসিডেন্ট আছে কয়েকজন আছে, সবাইকে নিয়ে আজকে আমরা একটা জমায়েত হয়েছি যে আগামী দিন যে মণ্ডল প্রেসিডেন্ট করলো কীভাবে কাজকর্ম করলো তার জন্যই আমরা আজকের এই জমায়েতটা হয়েছি। আগামী দিনে আমরা এই যে নারীদের কোনো সুরক্ষা নেই, জলে মিটার বসছে, চাকরি নেই, এই সমস্ত নিয়ে মানুষের হয়ে কিভাবে আমরা লড়াই করব, কীভাবে আমরা রাস্তায় নামবো, মানুষের পাশে দাঁড়াবো, তার জন্য আজকে আমরা সবাই মিলে আজকে একটা আলোচনা সভা করবো কীভাবে আমরা প্রতিবাদ করবো তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়বো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে মেমারি সবুজ সংঘ ক্লাবের ভিতর রক্ত, চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমো 2 নম্বর পঞ্চায়েতের উদয়পল্লী দক্ষিণ পাড়ার সবুজ সংঘের ক্লাবের ভিতর রক্তের দাগ দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্লাব ঘরে রক্ত দেখতে পান। হঠাৎ করে ক্লাব ঘরে এই ধরনের দৃশ্য দেখে সকলেই চমকে যান। কেউই বুঝে উঠতে পারছেন না কিসের রক্ত, কিভাবে এলো। ঘটনার খবর জানানো হয় মেমারি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্লাব ঘর ঘুরে দেখে তারা তদন্ত শুরু করে। তারপর ক্লাব ঘরে তালা লাগিয়ে তদন্তের প্রাথমিক ধাপ সম্পন্ন করে পুলিশ চলে যায়। বাসিন্দারা কি বলছেন শুনবো। গতকালকে রাতে তো আমরা এখানে ক্যারাম খেলছিলাম, যে সকালে এসে দেখলাম যে ক্লাব খুলে দেখলাম যে ওইদিকে অনেক রক্তের ছিটে পড়ে আছে, প্রচুর পরিমাণেই পড়ে আছে। কটা পর্যন্ত ক্যারাম খেলছিলেন? কালকে রাত 9টা সাড়ে 9টা নাগাদ আমরা ক্যারাম খেলেছি। তারপরে বাড়ি চলে যান? হ্যাঁ, তারপরে বাড়ি চলে গেছি। সকালে কটার সময় এসেছিলেন? সকালে 7টা সাড়ে 7টা নাগাদ এসেছিলাম। ক্লাব কি খোলা থাকে? ক্লাব খোলাই থাকে এখন আপাতত। সবসময় খোলা থাকে? খোলা থাকে বলতে লক করে দেওয়া যায়। লক করে দেওয়া মানে ভিতর থেকে না বাইরে থেকে? বাইরে থেকে। মানে তালা মারা থাকে না, তাই তো? না, তালা মারা থাকে না, শিকল দেওয়া থাকে। আচ্ছা, সকালে এসে রক্ত অবস্থায় দেখলেন? হ্যাঁ। কিসের রক্ত বলে মনে হচ্ছে? ওটা তো বুঝতে পারছি না, আমাদের সন্দেহ যে কুকুর বিড়ালে এরকম কিছু হতে পারে। জানি না, সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন এখানে একজন ব্রাশ করতে করতে এসেছিল। এবার তখন দেখেছে ক্লাবের দরজা খোলা আছে। ক্লাবের দরজা খোলা দেখে উনি এগিয়ে দেখছে যে ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে। এবার উনি, আমি ওনার বৌমা হয়, সেই হিসেবে আমাকে বলেছে যে বৌমা এখানে কোনো আওয়াজ পেয়েছো তুমি, কোনো কিছু হয়েছে এরকম কোনো আওয়াজ? বলছি না, কেন কি হয়েছে কাকা? দি তখন বললো যে এরকম ক্লাবের ভেতরে অনেক রক্ত পড়ে রয়েছে। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। গুরু পূর্ণিমায় গুরুমা সুইটিকে শ্রদ্ধা। হুগলি চুচুড়া খাগড়াজলের বিহন্নলাদের। গুরু পূর্ণিমা, গুরুর হাত ধরে যে কোনো পেশায় মানুষ তার কাজকর্ম করে ও ধর্মকর্ম করে। আর গুরু পূর্ণিমার দিন আর শিষ্যরা গুরুকে দেবতার মতন পুজো করে। হুগলি চুচুড়া খাগড়াজল এলাকা, এখানে দীর্ঘদিন বিহন্নলারা বসবাস করে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিহন্নলারা আসেন। এদের গুরুমা সুইটি ব্যানার্জি। সুইটির নেতৃত্বে এরা কাজকর্ম করলেও সারা বছর সমাজে উন্নয়নমূলকও কাজও করে। করোনা থেকে মেয়ের বিয়ে, সাধারণ মানুষের পাশে থাকেন এনারা। এবারে গুরু পূর্ণিমার দিন গুরুমায়ের সুইটির পা ধুয়ে মালা পরিয়ে গুরুমাকে শ্রদ্ধা জানালো বিহন্নলারা। গুরুমা সকলকে আশীর্বাদ জানিয়ে কি বলছেন শুনবো। गंगा पानी देके दुलाया, गुरु सेवा किया है। हम बहुत खुश है। मालिक अल्लाह करे मेरे शरणार्थी को किसी का नजर न लगे, मेरे शरणार्थी अच्छे रहे। मैं दुआ करूंगी। अस्सलाम वालेकुम। और मेरे पार्टी के में जितनी माए हैं सबको मेरे तरफ से अदब से अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम सबको। आप लोग भी दुआ करना, दुआ में याद रखना। हाँ, आप लोग को भी बहुत बहुत गुरु होना। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দাবির ভিত্তিতে পোলবার আমনান পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করল বিজেপি। পোলবা দাঁতপুর ব্লকের অন্তর্গত আমনান পঞ্চায়েতে বিজেপি স্মারকলিপি প্রদান এদিন দুপুর 12টা নাগাদ আমনান মোড় থেকে বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি নেতৃত্বে একটি মিছিল করে আমনান পঞ্চায়েতের সামনে যাওয়া হয়। পঞ্চায়েতের গেটের সামনে যেতেই পুলিশ বাধা দেয়। বেশ কিছুক্ষণ বিজেপির কর্মীরা গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করে। এরপরে বিজেপির এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান করেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির কোন্নগর লোকনাথ সেবাশ্রমে প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন। হুগলির কোন্নগরে বাবা লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে প্রথম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মহা ধুমধাম করে পালন করা হলো। আগামী 29শে জুন এবং 6ই জুলাই থেকে 4 দিন ব্যাপী 4 দিনে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রথম দিন অর্থাৎ 29শে জুন শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা দিয়ে। প্রায় 200 জন ছোট বড় প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপরে প্রদীপ প্রজ্বলন করেন, সূচনা করেন হুগলির কোন্নগর পৌরসভার পৌরপিতা স্বপন দাস, উপ পৌরপ্রধান গৌতম দাস, বিশিষ্ট ডাক্তার ভবতোষ বিশ্বাস এবং ডাক্তার দেবকুমার ঘোষ। উপস্থিত অতিথিদের সম্বর্ধনা দেওয়ার পরে উক্ত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্থানাধিকারী
বিজয়ীদের পুরস্কার বিতরণ তৎসহ প্রত্যেক বিদ্যালয়ে 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রথম স্থানাধিকারী এবং বাঞ্ছারাম মিত্র লেনের 2025 সালে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সর্বশেষে শ্রীরামপুরে তথ্যকেন্দ্র সহযোগিতায় প্রফুল্ল দাস বাউল ও তার সম্প্রদায়ের মনোমুগ্ধ পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয়। কোন্নগর বাবা লোকনাথ সেবাশ্রমে চেয়ারপারসন সুজিত লাহা এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আজ আমাদের শুভ উদ্বোধন হচ্ছে। আমরা বিশেষ অতিথি হিসেবে আজকে আমরা ডক্টর ভবতোষ বিশ্বাসকে আমরা আনতে পেরেছি। ওনারা খুব শীঘ্রই উপস্থিত হচ্ছেন এবং আমাদের মাননীয় পৌর প্রধান আমাদের স্বপন দাস মহাশয়, ওনাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। উনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন এবং আমাদের যে ভাইস চেয়ারম্যান উপপ্রধান যিনি, উনিও আসছেন। ওনার নাম গৌতম দাস মহাশয়, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। খুব শীঘ্রই ওনারা সব উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। আজকে আমরা 6 তারিখ, আজকে আমাদের বিশেষ দিন। আমরা রোববার আজকে বাবা লোকনাথের উদ্বোধন করা হবে ওনাদেরকে দিয়ে। তার সঙ্গে আমরা কৃতি ছাত্রদেরকে আমরা এখানে উপস্থিত করেছি, আমাদের আমন্ত্রণ জানিয়েছি। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা টপার হয়েছে তাদেরকে আমরা এখানে বিশেষ সম্মানিত করব এবং তার পাশাপাশি আমাদের বাঞ্ছারাম মিত্র লেনের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।